লামিসা এবং সোহাগ নতুন করে কোনো ইন্টারভিউ আর কোথাও মিডিয়াতে তারা উপস্থাপিত হবে না। আপনারা যে যতটুকু রেকর্ড নিছেন আপনারা আপনাদের মতো করে আপনারা প্রচার করবেন, তবে প্রচারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এমন কোনো শব্দ চয়নের মধ্যে প্রচার করবেন না যেটা লামিসা এবং সোহাগের জীবনের একটি সমস্যা হতে পারে। কারণ হলো যে অনেক মানুষই কিন্তু এআই প্রযুক্তি দিয়ে কিংবা আবার অনেকেই নেগেটিভভাবে এটা অনেকভাবে তারা ভিডিও প্রচার করতে চাচ্ছে। নতুন করে আমি সোহাগ এবং লামিসা এবং ফরিদ ভাই এখানে আছে এবং আমাদের শরীফ মেম্বার আছে, যারা সমস্যা নাই যারা এলাকার লোক যারা আছে, আমি সকলকে উদ্দেশ্য বলবো নতুন করে ওদেরকে আর কোনো মিডিয়ার সামনে উপস্থাপন করবেন না প্লিজ। কারণ আজকের থেকে ওদের জীবন শুরু, আজকের থেকে ওরা যতটুকু যুদ্ধ করেছে যুদ্ধ শেষে ওদের মাঠে ময়দান আজকে ছেড়ে দিলাম, আজকের থেকে ওদের জীবন নতুন করে স্টার্ট হলো। এই জীবনের ভিতরে আমরা যেন কেউ আর ইন্টারফেয়ার না করি, অতি উৎসাহীভাবে আমরা কেউ যেন গিয়ে সেখানে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা চেষ্টা না করি, 1 নম্বর বার্তা। আর 2 নম্বর বার্তা হলো যে মিডিয়ার আমি ইতিমধ্যে দেখছি কিছু মিডিয়াতে কিছু নেগেটিভভাবে আপনারা উপস্থাপন করার চেষ্টা করছেন। 10 লাখ টাকার কাবিন, বিদেশ থেকে কি আসলো না আসলো ইত্যাদি অনেক বাজে কিছু যেটা অসামঞ্জস্য, যেটা গ্রহণযোগ্য না, এই কথাগুলো আপনারা কেউ প্রচার করবেন না। বিদেশি ভাইরা সাপোর্ট দিয়েছিল। সোহাগ কিন্তু জেলখানা থেকে একটা কথা বলছে, আমি সোহাগ যদি বিদেশ যেতে চাই ইতালি যেতে চাই, আমার ইনকামের টাকাতে আমি বিদেশ যাব, কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে না, মানে তার আর্থিক সহযোগিতা নিয়ে না। তিনি স্পষ্ট একটা কথা বলছেন। আমরা আশা করি সোহাগ এই কথার মধ্যে অনড় থাকবে। এর মধ্যেও যদি কেউ ভিসা দিয়ে কেউ তার কোম্পানির কোনো লোকের মারফত যদি কোনো লোক নিতে চায়, সেটা অবশ্যই যোগাযোগ করে সেই ব্যবস্থাটা করব। প্লিজ আপনারা কেউ নেগেটিভভাবে কোনো শব্দ চয়ন কিংবা কোনো ভিডিওর কোনো কাটিং কিংবা কোনো শব্দের কোনো কাটিং, লামিসা 10টি কথার মধ্যে হয়তো একটি কথা স্লিপ অফ টান হতেই পারে মানুষের, যেটা আমাদেরও হয় স্লিপ অফ টান। সোহাগেরও 10টি কথার মধ্যে একটি কথা স্লিপ অফ টান হতেই পারে। ওই স্লিপ অফ টানের ওই শব্দটা আপনারা কেউ কাট করে কখনোই প্রচার করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ। আজকের থেকে মিডিয়া ট্রায়াল মনে করো তোমাদের স্টপ, সোজা কথা। কোনো মিডিয়াতে তোমরা আর কোনো বক্তব্য দিবে না, তোমরা তোমাদের গ্রামের লোককে নিয়ে সুন্দরভাবে আগামী দিন পথ চলবা, এটাই হলো তোমাদের। এবং শুধু আমি যদি ডাকি, আমি আবারও বলি, হয়তো ওনারা দূরের থেকে আসছে, আমি আলমগীর যদি ডাকি, তারপরে তুমি বলবা আঙ্কেল আমাদের প্লিজ আইনেন না, কথা একটাই। আমিও যদি ডাকি কোনো সময় আমাকে আইনেন না, যদি প্রয়োজনে লাগে, যদি দেখি যে না বিশেষ কোনো প্রয়োজনে ওদেরকে আনতে হচ্ছে, সেটা অবশ্যই শরীফ মেম্বার আছে, ফরিদ ভাই আছে, এদের সাথে আমরা আলোচনা করে তাদেরকে মিডিয়ার সামনে আনার জন্য আমরা চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন। দূর দূরান্ত থেকে আসছিলেন কষ্ট করে, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। ওদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আমরা এখন ওদেরকে নিয়ে ওদের বাড়িতে বাবা মার কাছে দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নিতে চাই।